মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়। অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24-এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। বিরোধপূর্ণ নাগর্ণ কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া আজারবাইজানের যুদ্ধে হতাহত বাড়ছে। সংঘাতে উভয় পক্ষের অর্ধশতাধিক নিহত। করোনা ভ্যাকসিন তৈরিতে 5 লাখ হাঙ্গরের প্রাণ যেতে পারে, বন্যপ্রাণী সংরক্ষণ সংশ্লিষ্টদের শঙ্কা। লাদাখ সীমান্তে সুপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন ভারতের। আকসাই চীন, ডোকলামে সামরিক কাঠামো বানাচ্ছে চীন। খাশোগি হত্যায় তুরস্কে আরও 6 সৌদি নাগরিক অভিযুক্ত। 2 জনের বিরুদ্ধে সরাসরি হত্যায় জড়িত থাকার অভিযোগ। ভারতে আরেকটি চীনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা। ক্যাট কিউ ভাইরাস বা সিকিউভি নামের ভাইরাস দেশটিতে রোগ ছড়াতে পারে বলে সতর্কতা। পাকিস্তান জঙ্গি তালিকা থেকে 4000 নাম বাদ দিয়েছে, দাবি ভারতের। পাকিস্তান চিরকালই জঙ্গিদের স্বর্গরাজ্য মন্তব্য। ইউরোপের সোনালী পাসপোর্টে সমস্যা। সোনালী পাসপোর্টকে ইউরোপে আইনের শাসনের জন্য হুমকি বলে মন্তব্য। এবং এলপিএল নয়, ঘরোয়া ক্রিকেট দিয়ে সাকিবের ফেরার আশা, অপেক্ষায় ভক্তরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিরোধপূর্ণ নাগর্ণ কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার যুদ্ধে হতাহতের সংখ্যা বাড়ছেই। রবিবার শুরু হয় এই সংঘাতে উভয় পক্ষের অর্ধশতাধিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান ও ইউরোপীয় শক্তিগুলো লড়াই থামিয়ে দু দেশকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। এ নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। 1980-র দশকের শেষ দিকে কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ শুরু হয়। 1991 সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের মুহূর্তে সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করে। 1994 সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত এ সংঘর্ষে 30,000 মানুষ নিহত হয়। কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভেতরে হলেও ইয়েরেভান সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। মূলত এ নিয়েই সংঘাতের সূত্রপাত। নাগর্ণ কারাবাখ অঞ্চল নিয়ে দীর্ঘ বিবাদের জেরে 27 সেপ্টেম্বর রবিবার যুদ্ধে জড়িয়ে পড়ে দুই দেশ। আজারবাইজানের ভূখণ্ড হলেও আর্মেনিয়া সরকারের পৃষ্ঠপোষকতায় অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। নতুন করে সংঘাতের জন্য আর্মেনিয়া ও আজারবাইজান একে অপরের দিকে দায়ী করছে। বেসামরিক সহ সংঘাতে লিপ্ত পক্ষগুলোর নিহতের সংখ্যা বেড়ে 70 জনের বেশি। আজারবাইজানকে বেসামরিক নাগরিকদের হামলা ও বেসামরিক স্থাপনায় সামরিক অভিযান বন্ধে নির্দেশনা জারির জন্য ইউরোপীয় মানবাধিকার আদালতের শরণাপন্ন হয়েছে আর্মেনিয়া। সোমবার আদালতের পক্ষে এই আহ্বানের বিষয়টি জানানো হয়েছে। আদালত জানিয়েছে তারা অনুরোধটি যাচাই করেছে। আর্মেনিয়া ও আজারবাইজান উভয় পক্ষেই একে অপরের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ করে আসছে। চলমান সংঘাতে আজারবাইজানের পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক। এর আগে সোমবার রাশিয়ায় নিয়োজিত আর্মেনিয়ার রাষ্ট্রদূত অভিযোগ করেছেন আজারবাইজানে দেশটির ঘনিষ্ঠ মিত্র তুরস্ক তাদের 4000 সেনা পাঠিয়েছে।
এ সেনারা এতদিন সিরিয়ায় নিয়োজিত ছিল, এখন তারা নাগর্নো কারাবাখ অঞ্চলে আর্মেনিয়ার সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। মহামারী করোনার একটি প্রতিষেধক তৈরির জন্য যখন বিশ্বজুড়ে চলছে তীব্র প্রতিযোগিতা, তখন বন্যপ্রাণী সংরক্ষণ সংশ্লিষ্টদের একটি সংখ্যা কাজ করছে। তাদের সংখ্যা করোনার ভ্যাকসিন তৈরির জন্য প্রাণ দিতে হতে পারে প্রায় 5 লাখ হাঙরকে। প্রিয় দর্শক, এ নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। 500,000 sharks could be killed. ভ্যাকসিন তৈরির যে চেষ্টা চলছে সেগুলোর কয়েকটিতে স্কোয়ালিন নামে এক ধরনের উপাদান ব্যবহার করা হচ্ছে। স্কোয়ালিন হলো প্রাকৃতিক তেল যা হাঙরের যকৃতে তৈরি হয়। বর্তমানে ঔষধের সহায়ক হিসেবে ব্যবহৃত হয় এই তেল। শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির মাধ্যমে এই তেল কার্যকারিতা বাড়িয়ে দেয় ভ্যাকসিনের। Shark Allies predicts if that's the case, ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী সংস্থা গ্ল্যাক্সোস্মিথক্লাইন এখন ফ্লু ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে স্কোয়ালিন ব্যবহার করছে। কোম্পানিটি জানিয়েছে তারা করোনা ভ্যাকসিন সম্ভাব্য ব্যবহারের জন্য স্কোয়ালিনের 100 কোটি ডোজ তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। 1 টন স্কোয়ালিন পেতে প্রায় 3000 হাঙরের প্রয়োজন হয়। ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রাণী সংরক্ষণ সংস্থা শার্ক অ্যালায়েন্স বলেছে সমগ্র বিশ্বের জনগোষ্ঠীকে যকৃতের তেলের উপাদান সহ করোনা ভাইরাস ভ্যাকসিনের একটা ডোজ দিতেই 2.5 লাখ হাঙর মারা পড়বে। sharks are killed every year for this. তবে এক্ষেত্রে নির্ভর করছে স্কোয়ালিন কী মাত্রায় ব্যবহার করা হতে পারে। জনগোষ্ঠীকে দ্বিতীয়বার ভ্যাকসিনের ডোজ দিতে গেলে ওই সংখ্যাটা কম বেশি দ্বিগুণ অর্থাৎ 5 লাখে দাঁড়াবে বলে শঙ্কা তাদের। অবশ্য হাঙরের সংখ্যা হ্রাস পাওয়ার আশঙ্কার পরিপ্রেক্ষিতে বিজ্ঞানীরা স্কোয়ালিনের বিকল্প পরীক্ষা করে দেখেছেন। বিকল্প হিসেবে আখ থেকে তৈরি সিনথেটিক স্কোয়ালিন পরীক্ষা করে দেখা হচ্ছে। The vaccine is approved by safety authorities. শার্ক অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা স্টেফনি ব্র্যান্ডিল বলছেন, বন্য প্রাণীদের মেরে কোনো কিছুর ব্যবহার দীর্ঘস্থায়ী হয় না, বিশেষ করে হাঙরের সংখ্যা খুবই কম। এজন্য তিনি বিকল্প খোঁজার উপর জোর দিয়েছেন। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। The fill and finish. আকসাই চীন ডোকলামে সামরিক কাঠামো বানাচ্ছে চীন। তিব্বত ও জিনজিয়াং এলাকায় প্রায় 2000 কিলোমিটার রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম বসিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি। চীনা মিসাইল সিস্টেমের পাল্টা ভারত আরও শক্তিশালী ও আধুনিক যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা তথা LAC-তে। লাল সেনার মিসাইলের মোকাবিলায় ভারত তৈরি রেখেছে সর্বাধুনিক সুপারসনিক ব্রাহ্মোস মিসাইল, নির্ভয় ক্রুজ মিসাইল এবং আকাশ সারফেস টু এয়ার মিসাইল। লাদাখে ইতোমধ্যে কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল মোতায়েন করেছে ভারত। এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও মজবুত করতে DRDOর বানানো বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার অস্ত্র মিসাইল এবং সারফেস টু সারফেস ল্যান্ড অ্যাটাক নির্ভয় ক্রুজ মিসাইল প্রস্তুত রেখেছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনা সূত্রে জানা গেছে, আকসাই চীন শুধু নয়, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার 3488 কিলোমিটার রেঞ্জে কাশগড় হোটান নিংচিতে মিসাইল সিস্টেম তৈরি করেছে চীনের সেনা। তাই চীনা বাহিনীকে সব দিক থেকে ঠেকাতে ভারতও নিজেদের সেরা ক্ষেপণাস্ত্রগুলোকেই সামনের সারিতে রেখেছে। সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় আরও 6 জন সৌদি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন তুরস্কের প্রসিকিউটররা। নতুন করে অভিযুক্ত 6 জনের মধ্যে 2 জনের বিরুদ্ধে সরাসরি হত্যায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এই 2 কনসুলেট কর্মী হত্যাকাণ্ডের পরই তুরস্ক ছেড়ে গেছেন। আর অপর 4 জনের বিরুদ্ধে হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে গিয়ে আলামত নষ্টের অভিযোগ আনা হয়েছে। তারাও এখন তুরস্কে নেই। অভিযোগ প্রমাণ হলে 2 কনসুলেট কর্মীর যাবজ্জীবন ও অপর 4 জনের 5 বছর করে কারাদণ্ড হতে পারে। 2018 সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে প্রবেশের পর নিখোঁজ হন ভিন্ন মতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাশোগি। তার সঙ্গে ছিলেন তুর্কি বাগদত্তা হেতিস চেঙ্গিস। বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতেই 2 অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে প্রবেশ করেছিলেন খাশোগি। তার নিখোঁজ রহস্য নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে তাকে হত্যার কথা স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ। তাদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় কর্মকর্তাদের ভুলে নিহত হন ওই সাংবাদিক। তবে তার মৃতদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি। সৌদি আরবের পাশাপাশি তুরস্ক আলাদাভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার কাজ চালিয়ে যাচ্ছে। গত জুলাই 20 সৌদি নাগরিকের অনুপস্থিতিতে তাদের বিরুদ্ধে বিচার শুরু করে তুর্কি আদালত। প্রিয় দর্শক, খবর এই পর্যায়ে দিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে, ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি, PCA 88A
ও সিডি প্যাড দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছি। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে। করোনা ভাইরাস মহামারীতে এমনিতে বিপর্যস্ত ভারতে আরেকটি চীনা ভাইরাস রোগ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এর বিজ্ঞানীরা জানিয়েছেন ভারতে তারা আরেকটি চীনা ভাইরাস শনাক্ত করেছেন। ক্যাট কিউ ভাইরাস বা সিকিউভি নামের ভাইরাস দেশটিতে রোগ ছড়াতে পারে বলে সতর্ক করেছেন তারা। এই ভাইরাসটি অর্থোপড বাহিত এবং শূকর ও কিউলেক্স মশার দেহে পাওয়া যাচ্ছে। সিকিউভি ভাইরাসটির উপস্থিতি চীন ও ভিয়েতনামে রয়েছে। ICMR এর ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির বিজ্ঞানীরা ভাইরাসটির অ্যান্টিবডি আবিষ্কার করেছেন। রাজ্যের 883টি মানব নমুনার মধ্যে দুটিতে এই অ্যান্টিবডি শনাক্ত হয়েছে। এতে প্রমাণিত হয় কোনো এক সময় এই দুই ব্যক্তি সিকিউভি ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এদের একজনে 2014 সালের ও অপরজনে 2017 সালের নমুনা পরীক্ষা করা হয়েছিল। গবেষণার পর বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন মশার দেহে সিকিউভি ভাইরাসের প্রতিলিপিকরণের ফলে ভারতে রোগ ছড়ানোর আশঙ্কা থাকছে। কাশ্মীরের জঙ্গিদের সাহায্য করার পাশাপাশি দেশেও জঙ্গিদের উৎসাহ দিচ্ছে পাকিস্তান। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের পরিসংখ্যান দিয়ে ইমরান খানের সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ ভারতের। জাতিসংঘে ভারতের ফার্স্ট সেক্রেটারি দাবি করেন পাকিস্তান জঙ্গি তালিকা থেকে 4000 নাম বাদ দিয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি প্রশিক্ষণ শিবিরের সদস্যরা সীমান্ত পেরিয়ে ভারতে নাশকতা চালাচ্ছে। তিনি আরও বলেন পাকিস্তান চিরকালই জঙ্গিদের স্বর্গরাজ্য। গোটা পৃথিবী যখন করোনা মোকাবিলায় ব্যস্ত, পাকিস্তান তখন চুপিসারে জঙ্গিদের তালিকা থেকে 4000 নাম বাদ দিয়ে দিয়েছে। জঙ্গিদের সমর্থন ও ধর্মীয় কারণে পাকিস্তানের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের জন্য ইমরান খানের সরকারের নিন্দা করেন ভারতের ফার্স্ট সেক্রেটারি। পাকিস্তানের সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের কথাও তুলে ধরে তিনি বলেন পাকিস্তান এখন সে দেশের সংখ্যালঘুদের নিধন ক্ষেত্রে পরিণত হয়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ইমরান সরকারের কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন দেশের অন্যান্য প্রান্তের মানুষকে সেখানে নিয়ে গিয়ে বসতি বানিয়ে দিচ্ছে পাকিস্তান। এর ফলে পাক অধিকৃত কাশ্মীরের জনমিতি দ্রুত বদলে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের পাসপোর্টকে বিশ্বের অন্যতম আকাঙ্ক্ষিত দলিল হিসেবে মনে করা হয়। এই পাসপোর্টধারীরা ভিন্ন ভিন্ন 27টি শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ দেশে বসবাস এবং কাজ করতে পারেন। অনেক দেশে চমৎকার সব খাবারও রয়েছে। নাগরিকত্বের জন্মগত লটারিতে ইউরোপীয় ইউনিয়নের সিলযুক্ত টিকিটধারীরা সৌভাগ্যবান বিজয়ী। এর মূল্য নির্ধারণ করা কঠিন হলেও সাইপ্রাস তা ভালোভাবে সম্পন্ন করেছে। এই দ্বীপ দেশটিতে মাত্র $2.6 মিলিয়ন বিনিয়োগ করলেই মিলবে পাসপোর্ট, আর এর মাধ্যমে ইউরোপের নাগরিকত্বের সব সুযোগ সুবিধা হয়ে যাবে আপনার। সাইপ্রাসের মতো একই ধরনের সুযোগ তৈরি করেছে মাল্টাও। দেশটিতে 1 মিলিয়নের বেশি ইউরো বিনিয়োগ করলেই মিলবে পাসপোর্ট। তবে এইভাবে পাসপোর্ট বিক্রিকে ভালো ধারণা বলে মনে করেন না কেউ কেউ। সম্প্রতি এক বক্তৃতায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এই ধরনের সোনালী পাসপোর্টকে ইউরোপের আইনের শাসনের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন। তার এই বিরক্তির যথেষ্ট কারণও রয়েছে। ইউরোপের একটি পাসপোর্ট নিয়ে যে কেউ চাইলে ইইউ ব্লকের যে কোনো স্থানে যেতে পারেন। সাইপ্রাসের সরকারের দ্রুত অর্থ সংগ্রহের এই পন্থা ইউরোপের অন্যান্য অংশের জন্য সমস্যা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, এবারে খেলার খবর।
নিষেধাজ্ঞা এখনও আছে, মুক্ত হতে বাকি আরও 31 দিন। আগামী 29 অক্টোবর 1 বছরের নিষেধাজ্ঞা মুক্ত হচ্ছেন চ্যাম্পিয়ন সাকিব আল হাসান। সেদিন থেকেই সব ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। ধারণা করা হচ্ছিল সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেই মাঠে ফিরবেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টেই মাঠে ফিরবে। সাকিবও যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে নীরবে নিভৃতে সে প্রস্তুতি নিচ্ছিলেন। যেহেতু আইসিসির নিষেধাজ্ঞা আছে, তাই বিকেএসপির দুই শিক্ষক নাজমুল আবেদিন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে বিকেএসপিতে থেকে নিজেকে মাঠে ফেরানোর জন্য প্রস্তুত করছিলেন সাকিব। আইসিসির প্রেসক্রিপশন মেনে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একদম নিজেকে দূরে রেখেছেন সাকিব। কিন্তু যে লক্ষ্যে তার এত আয়োজন তা গেছে ভেস্তে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে আর তার মাঠে ফেরা হচ্ছে না, কারণ ওই সিরিজই বাতিল। এখন প্রশ্ন হলো, তাহলে কবে কখন কোন আসরে মাঠে ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার? আজ যে মুহূর্তে বাংলাদেশ আর শ্রীলঙ্কার টেস্ট সিরিজ বাতিল হয়েছে, ঠিক সেই মুহূর্ত থেকে সাকিব ভক্তরা স্বপ্ন দেখতে শুরু করেছেন লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ না হলেও শ্রীলঙ্কার মাটিতেই হয়তো আবার 1 বছর পর মাঠে ফিরবেন সাকিব। কারণ সাকিব যখনই আইসিসির সাজামুক্ত হবেন, ঠিক প্রায় একই সময় মানে অক্টোবরের তৃতীয় ও শেষ সপ্তাহে শুরু হবে লঙ্কান ফ্র্যাঞ্চাইজি আসর LPL। ওই আসরের নিলামে সাকিবের নাম আছে। প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। তবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিরোধপূর্ণ নাগর্ণ কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া আজারবাইজানের যুদ্ধে হতাহত বাড়ছেই, সংঘাতে উভয় পক্ষের অর্ধশতাধিক নিহত। করোনা ভ্যাকসিন তৈরিতে 5 লাখ হাঙ্গরের প্রাণ যেতে পারে, বন্যপ্রাণী সংরক্ষণ সংশ্লিষ্টদের শঙ্কা। লাদাখ সীমান্তে সুপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন ভারতের, আকসাই চীন, ডোকলামে সামরিক কাঠামো বানাচ্ছে চীন। খাশোগি হত্যায় তুরস্কে আরও 6 সৌদি নাগরিক অভিযুক্ত, 2 জনের বিরুদ্ধে সরাসরি হত্যায় জড়িত থাকার অভিযোগ। ভারতে আরেকটি চীনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা, ক্যাট কিউ ভাইরাস বা CQV নামের ভাইরাস দেশটিতে রোগ ছড়াতে পারে বলে সতর্কতা। পাকিস্তান জঙ্গি তালিকা থেকে 4000 নাম বাদ দিয়েছে, দাবি ভারতের। পাকিস্তান চিরকালই জঙ্গিদের স্বর্গরাজ্য মন্তব্য। ইউরোপের সোনালী পাসপোর্টে সমস্যা, সোনালী পাসপোর্টকে ইউরোপে আইনের শাসনের জন্য হুমকি বলে মন্তব্য। এবং LPL নয়, ঘরোয়া ক্রিকেট দিয়ে সাকিবের ফেরার আশা, অপেক্ষায় ভক্তরা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন C যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন।